আল্লাহ রাসূলের যখন 6 মাস বয়স, দুধ খায় না, হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়া তার দুধ মাতা ছিলেন, যিনি তায়েফের অধিবাসিনী ছিলেন। আলহামদুলিল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া মক্কার মধ্যে যখন কলেরা বসন্ত যখন শুরু হয়ে গেল, মানুষ যখন মারা যাওয়া শুরু হয়ে গেল, হালিমাতুস সাদিয়া আমেনাকে ডাক দিয়ে বলে, ও আমেনা, মুহাম্মাদকে আর এখানে রাখা যাবে না। মুহাম্মাদকে যদি এখানে রাখেন তাহলে মুহাম্মদ হয়তো বা কলেরা বসন্তে মারা যেতে পারে, অথচ আপনি মুহাম্মাদকে আমার কাছে দেন, আমি মুহাম্মাদকে তায়েফের জমিনে আমি নিয়ে যেয়ে লালন পালন করি। কলেরা বসন্ত শেষ হয়ে গেলে তারপর আমি মুহাম্মাদকে আবার রেখে যাব। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এই তায়েফের অধিবাসিনী হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পর যেই মাত্র উটের মধ্যে উঠেছেন, দুর্বল উট যেন হাঁটতেই পারে না, সেই উট যেন সবল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই উট এমন সবল হয়ে গেছে, হাদিস শরীফে এসেছে ৭০টা উটের মধ্যে যে শক্তি ছিল এই দুর্বল উটের মধ্যে আল্লাহ পাক সেই শক্তি আল্লাহ পাক দান করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তায়েফে যেই মাত্র চলে গেলেন, এতদিন শুধু কোরআনে পড়েছে, হাদিসে দেখেছি, জীবনে সচক্ষে দেখতে পারি নাই। আল্লাহ রাসূলের রওজা, তারপর তায়েফ, সাফা মারওয়া, মক্কা মদিনা আল্লাহ পাক যেভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াইছে, আলহামদুলিল্লাহ। এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলাম। হালিমাতুস সাদিয়ার এমন ভাবে জীবন যাপন করেছেন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক চাক করেছিলেন। আল্লাহ রাসূলের 2 বার সিনা মুবারক চাক হয়েছিল, তার মধ্যে একবার প্রথম নাম্বার চাক হয়েছিল হালিমাতুস সাদিয়ার বাড়িতে, আর দ্বিতীয়বার হয়েছিল মক্কার কাছে। এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে পাশেই একটা বাবলা গাছ আছে, যে বাবলা গাছটা এখনো পর্যন্ত আল্লাহ পাক ওই অবস্থায় আছে, আলহামদুলিল্লাহ। এই বাবলা গাছটা এখনো পর্যন্ত অবস্থা আছে, যে গাছের নিচে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সিনা মুবারক চাক করেছেন। হাজী সাহেবরা সেখানে গিয়ে 2 চোখের পানি ফেলে দোয়া করে, যদি কোনো কাট্টা মুনাফিক যদি সেখানে যায়, তার 2 চোখের পানি সে ব্যক্তি ঠিক থাকতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া নিয়ে যখন তার বাড়িতে চলে গেলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন রহমত শরীফ হিসাবে। সমস্ত 18,000 মাখলুক যা কিছু আছে আল্লাহ রাসূলের সবকিছু তার রহমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাক পাহাড় পর্বত নদী নালা 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন তার ওসিলায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একই উট হালিমাতুস সাদিয়ার দুর্বল উটগুলো মাঠে নিয়ে যায়, অন্য অন্য লোকেরাও নিয়ে যায়, কিন্তু এই দুর্বল উটগুলো শুধু পাথর চাটে। এই পাথর চেটে হালিমাতুস সাদিয়ার উটগুলো মোটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য লোকজন তখন চিন্তা করতেছেন কারণটা কি, হালিমাতুস সাদিয়ার একই মাঠে আমরা উটগুলো নিয়ে যাই, কিন্তু শুধু পাথর চাটে হালিমাতুস সাদিয়ার উটগুলো এত তাড়াতাড়ি মোটা তাজা হয়ে গেল, আর আমাদের উটগুলো শুধু দুর্বল হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো নবী মুহাম্মাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বরকতে আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া কাছে বেশ কিছুদিন যখন থাকলেন, হালিমাতুস সাদিয়া আবার আমেনার কাছে যখন নিয়ে এসে দিলেন, কলেরা বসন্ত সব শেষ হয়ে গেল। কলেরা বসন্ত শেষ হয়ে যাওয়ার পর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার যখন আমিনার কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আমিনার কাছে নিয়ে আসার পর আমিনাকে ডাক দেয়, কয় আমিনা, এই যে আমি তোমার সন্তানকে আবার আমি তোমাকে দিয়ে দিলাম। এবার আমিনা ডাক দেয়া কয়, হালিমাতুস সাদিয়া, তুমি আমার বড় একটা উপকার করলে, এই ঋণ আমি কেমনে শোধ দেব? তখনও কিন্তু হালিমাতুস সাদিয়া তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়ার বাড়িতে এমন একটা অবস্থা, শুধু বাড়ি নাই, চিহ্ন আছে, হাম্মাম খানার চিহ্ন আছে, বাড়ির একটা শুধু চিহ্ন আছে, যেখানে হাজী সাহেবরা যাইয়া দুই চোখের পানি ফেলা, সেখানে কান্না করে আর দোয়া করে। আহারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 6 বছর যখন পূর্ণ হয়ে গেল, যখন আমিনার শেষ রাত্রি যেই দিন শেষ রাত্রি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের মধ্যে খেলতে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মনে মনে জিদ ধরেছে, মনে মনে আরে লাগাইছে, আজকে আমার বাবা না আসা পর্যন্ত আমি মাঠ থেকে আর যাব না। আল্লাহু আকবার বল। আজকে আমি মাঠ থেকে যাব না। অনেক সন্তানের যেই মাত্র সন্ধ্যা বেয়ে আসে, অনেক সন্তানের মা বাবারা আসে, মা বাবা এসে সন্তানদেরকে আদর করে বুকের মধ্যে উঠে ঘরের মধ্যে নিয়ে যায়। কিন্তু মুহাম্মদ ছোট্ট মানুষ, মুহাম্মদ বোঝে না যে তার বাবা নাই, বাবা দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে গেছে, আড়ি লেগে বসে আছে। এবার আবু জেহেল যেই ওই পাশ দিয়ে আসতেছিলেন, দেখতে পাচ্ছেন ছোট্ট মুহাম্মদ আমার ভাতিজা যেন কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ ভাতিজা রে, কেন তুমি কান্না করো? বুঝতে পারি না কেন তুমি কান্না করো। ডাক দিয়ে বলে, চাচা, সকলের মা আসে, বাবা আসে, আদর করে তাদেরকে কোলে উঠে নিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু আজকে আমি অভিমান করেছি, রাগ করেছি, আমার মা বাবা না আসা পর্যন্ত আমি আর এখান থেকে আর উঠবো না। ডাক দিয়ে কয়, ভাতিজা রে, মুহাম্মদ ভাতিজা রে, আজকে আমি তোর বাবার আদর দিয়ে আমি তোকে বাড়িতে পৌঁছাইয়া দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে বসাইয়া, উটের পেছনে বসা, আবু জেহেল সামনের দিকে বসাইয়া উটের মধ্যে এমন চাবুক মারে যে উট শুয়ে গেছে, আর শোয়া উট আর ওঠে না। কারণটা কি? আর ওঠে না। এবার আবু জেহেল এত চাবুক মারতেছে উটকে, কিন্তু উট আর দাঁড়ায় না। যেই মাত্র উট এটাই বোঝাইতে চাচ্ছে আবু জেহেলে, আল্লাহর হাবিবকে পিছনে রেখে তুমি আবু জেহেল সামনে থাকবা, আমার জীবন চলে যাবে, আমি উট আর কখনো দাঁড়াবো না। শুধু তাই নয়, উট এটাই বুঝাইতে যাচ্ছে আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দাও, তুমি পিছনে থাকো। ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দিয়ে যেই মাত্র আবু জেহেল পিছনে উটের লাগাম ধরে যেই মাত্র টান দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অমনি শোয়া উট অমনি দাঁড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেষ রাত্রে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের মধ্যে নিয়ে কান্না করতেছে, আর ডাক দিয়ে বলতেছে, বাবা আর কান্দিস না রে বাবা, আর কান্দিস না, আগামীকাল সকালবেলা তোর বাবার কাছে আমি তোকে নিয়ে যাব, তোর বাবার কাছে আমি তোকে নিয়ে যাব। এ বাবা মুহাম্মদ, কান্দিস না রে বাবা, কান্দিস না, সকালবেলা চলে যাব তোর বাবার কাছে। রাত্রি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা রাত আমেনা বুকের মধ্যে জয়া রাখছে আর আদর যত্ন করতেছি। ডাক দিয়ে বলে, মা কেন তুমি এত কান্না করো? বুঝতে পারি না। কয়, বাবা আগামীকাল তোমার বাবার কাছে চলে যাব, এই জন্য আমি কান্না করতেছি। আরে সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দাসী আইমানকে, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যখন চলে গেলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আবওয়া নামক জায়গা। এই আবওয়া নামক জায়গার মধ্যে সামনে যেই মাত্র গিয়েছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আব্দুল্লাহর কবরের পাশে যাওয়ার আগেই এমন একটা লোহা শুরু হয়ে গেল। এই লোহা এখনো পর্যন্ত আরব সাগরের মধ্যে বইতে আছে। নাউজুবিল্লাহ বলে। এই হাওয়া এখনো পর্যন্ত আরব সাগরের মধ্যে বইতে আছে। আরব সাগরে যারা গিয়েছে সমস্তখানে ঠান্ডা, কিন্তু আরব সাগরের পারে গেলে এমন একটা আবহাওয়া, গরম আবহাওয়া, লোহা চালু হয়ে যায়। মানুষ 10 মিনিটের জন্য সেখানে টিকতে পারে না। অভিশপ্ত হওয়া,
যে হাওয়া এখনো পর্যন্ত বইতে আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাওয়া যখন শুরু হয়ে যায়, এই হাওয়া থেকে বাঁচার জন্য, বাতাস থেকে বাঁচার জন্য উট প্রাণী যেগুলো ছিল সেগুলা টের পায় যে লোহা শুরু হয়ে যাবে। তারা বাড়ির মধ্যে নাক ডুবে রেখে দিয়েছিল, কিন্তু আমিনা চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে যাওয়ার পরে আমিনা দুনিয়ার বুক হইতে সেখান থেকে বিদায় হয়ে চলে যায়। দাসী উম্মে আইমান ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোমার বাবার কাছে নিয়ে আসার কথা ছিল। তোমার বাবা পাশে আবহাওয়া প্রান্তরে এখানে শুয়ে আছে, তোমার মাও দুনিয়ার বুক হইতে বিদায় হয়ে চলে গেল। পড়ে গেল চাচার কাছে। কার কাছে? চাচার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিল দিকে যখন বড় হলো, তার একটাই আল্লাহর কাছে দাবি যে আল্লাহ রব্বি ইয়া হাবি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে কখনো তুমি জাহান্নামে দিও না। যারা আমার সুন্নতের তাবেদারি করবে, যারা আমার পথ যারা অনুসরণ করবে, আমার রাস্তার অনুসরণ করবে, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে হাত ধরে ধরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে। মক্কার পাশেই আবু জেহেলের বাড়ি। আবু জেহেল নবীকে এত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, যেটা এখন আবু জেহেলের বাড়ি যেটা 2 তলা বাথরুমে পরিণত করে দিয়েছে। হাজী সাহেবেরা যায় আর সেখানে প্রসাব পায়খানা করে শেষ করে। তার পাশেই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিলেন। আল্লাহ রাসূল আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাইতেন, হেরেম শরীফে আসতেন নামাজ আদায় করার জন্য, কাবাতে আসতেন নামাজ আদায় করার জন্য। আর আবু জেহেল তার বাড়ির থেকে অত্যাচার করতো। যে বাড়িটা আল্লাহ রাসূলের বাড়িটা এখন নাই বাড়িতে পরিণত করে গেছে। পাশেই জমজম কূপের মুখ। আলহামদুলিল্লাহ। আরেকটু সামনে এগিয়ে গেলে যেটাকে বলা হয় মসজিদের সাজার, গাছের মসজিদ ছিলেন, যেখানে একটা গাছ ছিলেন। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে গাছ তার সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ। গাছ কথা বলছে, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান খুলে দিয়েছে, আমি আমার আল্লাহর হাবিবের সাথে আমি কথা বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ আপনার কাছে বায়াত আমি গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। এই মসজিদে সাজার যেটাকে বলা হয়, যে গাছের নামে আল্লাহ রব্বুল আলামিন সেখানে একটা মসজিদ আল্লাহ রাসূল সেখানে তৈরি করে দিয়েছে। 2 রাকাত নফল নামাজ আদায় করেন। পাশে মসজিদে ফাতা, যেখানে মক্কা বিজয়ের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কা বিজয়ের ঘোষণা সেখান থেকে দিয়েছেন মসজিদে ফাতা। আর একটু আগিয়ে গেলে যে মসজিদের নাম হলো মসজিদে জিন, ঠিক না? একটু আগিয়ে গেলে মসজিদে জিন। সেই সময় ৭৪ জন জিন ছিলেন, যেখানে এসে ইবাদত বন্দেগী করত। এবং পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ৭৪ জন জিন কালেমা পড়ে মুসলমান সেখানে হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সেই জিনদের ওসিলা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে জিন। আর একটু আগিয়ে গেলে জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লায় 10,000 সাহাবীর কবর। আলহামদুলিল্লাহ। কত হাজার? 10,000 সাহাবীর কবর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী, যিনি এই জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন, কিন্তু কবরের কোনো চিহ্ন নেই। কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল মুআল্লায় দাঁড় হয়ে হয়ে 2 চোখের পানি ফেলে দোয়া করে জান্নাতুল মুআল্লা। শুধু তাই নয়, এবার যখন আপনি জান্নাতুল মুআল্লায়, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল মুআল্লায় যদি মক্কায় যাইয়া যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জান্নাতুল মুআল্লার মধ্যে ওই সকল হাজীদেরকে দাফন করা হয়।
আর ওই সকল লোকদের তকদির ভালো যারা মক্কায় যার জিন্দেগি যার শেষ হয়ে যায়, যারা মারা যায়, ওই জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করা হয়। আর যার জান্নাতে মুআল্লার মধ্যে যাকে দাফন করা হয়, আল্লাহ রাসূল বলেছেন তার কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।